গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি সকাল, সকাল আমার গোপাল, রাধা, কৃষ্ণ সবার দর্শন করিয়ে দিলাম। ভালো তো সবাই থাকবে। আর সবার ভালো সুস্থতা কামনা করে আজকের ভ্লগটা শুরু করলাম। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো গোপু সোনাকে ঘুম থেকে তুলে মুখ পরিষ্কার করিয়ে সেবা দিয়ে দিয়েছি। তো চলো এবার নিচে যাব, নিচে গিয়ে কাজকর্ম শুরু করব। তারপর পরে এসে আবার পুজো করে নেব। এদিকে আমার ঠাকুরের বাসন-টাসন সব পরিষ্কার করে ধোয়া, ঘর মোছা, ঠাকুরের জামাকাপড় সব কিছু কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার নিচে যাই। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর রান্নাবান্না শুরু করে দিয়েছি। মাংস রান্না হবে আজকে। তো মাংসের জন্য আলুটাকে আগে ভালো করে ভেজে রেখেছি আর তারপর পেঁয়াজটা তেলের ওপর দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটা। তো চিকেনটা ওইদিকে হতে থাক আর এদিকে হবে একটু ইলিশ মাছ আছে, ওই 4-5 পিস মতন ইলিশ মাছ আছে। তো সেটাকে সর্ষে পোস্ত দিয়ে ভাপা হবে, একেবারে আজকে ভাজবো না। আমাকে অনেকেই ইলিশ মাছ রান্না করলে আমি যেহেতু হালকা একটু ভেজে নিই, তো অনেকেই বলে যে না একদমই ভাজবে না, কাঁচা রান্না করবে। তো হ্যাঁ, আমার মাও সেটা করতো। ইলিশ মাছটাকে কাটা মানে কাঁচা, ওর মধ্যে সর্ষে বাটা, তারপর তেল, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ সব কিছু মাখিয়ে একবারে দিত। তো আমিও আজকে সেটাই করব। আমি আজকে বাটিতে করছি না, একবারে ডাইরেক্ট কড়াইতে বসিয়ে দিয়েছি। আর ওই সাইডে আমার চিকেনটাও হচ্ছে কষা। তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিচ্ছি, একটু হুটোপাটি করে রান্নাবান্না হচ্ছে। কেননা হঠাৎ করে মায়ের বাড়ি থেকে ফোন এসছে যে ভাই আসবে আর ভাইয়ের সাথে আরও একজন কেউ আসবে। সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তাহলেই বুঝতে পারবে। আর এখানে আমার সোনামা মাংস কষা খেতে বসে পড়েছে। এটা আমরাও কিন্তু ছোটোবেলায় করতাম। আর ছোটোবেলায় কেন, এখনও যদি বাবার বাড়ি যাই আর মা যদি মাংস রান্না করে তো বলবে নে কষা মাংস খাবি নাকি এক পিস। তো এরকম মাও মানে দিতে থাকে আর আমরাও বাটি নিয়ে কিন্তু ঘুরতে থাকি। কষা মাংস খেতে একটা আলাদা রকমই লাগে, তাই না? তো দেখো মাছটা কিছুটা হয়ে এসছে, তো তোমাদেরকে এই জন্য দেখিয়ে দিলাম। একদম মানে শুকনো শুকনোই করে ফেলবো এটা। আর ভাই আর দেখো কতগুলো মিষ্টি নিয়ে এসছে, এটা হচ্ছে রসমালাই। তো মাম্মা বললো যে আগে গোপু ভাইকে দাও। তো অবশ্যই ওই জন্য আগে গোপু সোনাকে দিয়েছি আর আমাকে সবাইকে দিয়ে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। তো পুজো করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে ভাই তো এসছেই আর ভাইয়ের সাথে আরও একজনকে এসছে। আর ভাই কেন এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তেমন কোনো ব্যাপারই নয়। ভাইকে অনেক দিন থেকে বলা হচ্ছে আয় আয়, কিন্তু ওর সময় হয়ে ওঠে না। আজকে যা হোক কোনো কারণ করে আসতে পেরেছে। আর ভাইয়ের সাথে যে এসছে সে হচ্ছে ভাইয়ের বেস্ট ফ্রেন্ড আর তার সাথে আমাদেরও কিন্তু, তাই না? ভালো একটা মানুষের সাথে মিশতে গেলে আগে কিন্তু সবার প্রথমে বন্ধু হতে হয়, আমার সেটা মনে হয়। আর ও আমাদের খুব কাছের মানুষ। আর আমরা এটাও জানি যে আমরাও ওর ভীষণ কাছের মানুষ। তো খুব ভালোবাসি ওকে আর ও কিন্তু আমাদেরকে ভীষণ ভালোবাসে। আজকে যতটুকুনি পেরেছি রান্না করে ওদের খাইয়েছি। আর আমি একটা কথাই বলছিলাম যে তোমাদেরকে মনে হয় আইবুড়ো ভাত খাইয়ে দিলাম। তো দারুণ মজা করেছি, এসেছে, আমার তো খুব খুশি, মাম্মাও ভীষণ খুশি ওর মামাকে। আর তার সাথে এটা কিন্তু মিমি ওর, আমার মাম্মার মিমি। তো দুজনা মিলে খাওয়া দাওয়া করে অনেক গল্প হাসি আড্ডা ইয়ার্কি হয়েছে। তারপর এবার বাড়ি ফেরার পালা। তো আরও কিছুক্ষণ বসতো, তো বললাম যে কাছেই যখন এখানে মেলা হচ্ছে ত্রিবেণীতে, আমরা ঘুরে এসেছি, যাও তোমরা একটু ঘুরে এসো ভাইয়ের সাথে, তাহলে বেশ ভালো লাগবে। তো ওই জন্য ওরা বেরিয়ে যাচ্ছে, একটু মেলা ঘুরবে, মেলা ঘুরে তারপর যাবে। আর ফেস দেখালাম না তোমাদের এখনই, পরে এক সময় অবশ্যই দেখাবো, সময় হোক তখন। তো বলে দিলাম যে কে এসছে। মাম্মার হচ্ছে মিমি হয় আর আমাদের কিন্তু সবথেকে বেস্ট ফ্রেন্ড, আমি বোন বলেই ডাকি। আর এইভাবেই আমরা সবাই যেন হাসি খুশিভাবে থাকতে পারি, এটাই আমার কৃষ্ণের কাছে প্রার্থনা যে আমরা সবাই যেন মিলেমিশে সবাই সবসময় থাকতে পারি। ওই যে বললাম আমার ভাইয়ের সবথেকে বেস্ট ফ্রেন্ড আর তার সাথে আমাদেরও ভীষণ প্রিয় একটা মানুষ আমাদের কাছেও। আর আমরা এটাও জানি যে ওর কাছেও আমরা ভীষণ প্রিয়। আমরাও যেমন ওকে খুব ভালোবাসি, ও কিন্তু আমাদেরকে ভীষণ ভালোবাসে। মাম্মার তো মানে মামা, ওর মামার থেকে ওর মিমি হলো সবথেকে ওর আপন, এরকম বলতে পারো। তো তোমাদেরকে পরিচয়টা দিয়ে দিলাম ওর। আর এদিকে ওর পাপা চলে এসছে, মাম্মার পাপা চলে এসছে। এবার বাবা আর মেয়ের খেলা, অনেক গল্প, অনেক কিছু হচ্ছে। তো তোমরা শুনে নাও কি বলছে। হ্যাঁ, তোমার নাকি চুল চুল মানে চুলটা কি? চুল মানে চুল। আর নাক মানে কি মা? না, নাক। নাক মানে নাক? হ্যাঁ। চোখ মানে চোখ। চোখ মানে চোখ। গুড। লিপ মানে লিপ। লিপ মানে ঠোঁট। গুড।
বাতাবি লেবু খাচ্ছি। আমার দিদুন আমার জন্য পাঠিয়েছে। আমি বাতাবি লেবু ভালো খাই বলে আমি তোরা কে বেশি বাতাবি লেবু খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। বাতাবি লেবু খেতে তোমরা কমেন্ট করো। বাই।